গোৱালপাৰা পূব সমষ্টিত ইউডিএফৰ টিকিট ঘোষণাক লৈ তীব্ৰ ক্ষোভ। হাফিজ বছিৰ আহমেদক মানি ল'বলৈ অস্বীকাৰ ৰাইজৰ। সভাগত বিধানসভা নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি ৰাজ্যজুৰি ৰাজনৈতিক তৎপৰতাই দেখা পোৱা গৈছে। সকলো ৰাজনৈতিক দলেই নিজ নিজ কৌশলৰে নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত হৈ আছে। একেদৰে গোৱালপাৰা পূব বিধানসভা সমষ্টিত ইউডিএফে নিৰ্বাচনী প্ৰস্তুতি চলাই থকাৰ মাজতেই দলটোৰ টিকিট ঘোষণাৰ সৃষ্টি কৰিছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়া। ইউডিএফৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলে গোৱালপাৰাত অনুষ্ঠিত এখন কৰ্মী সভাত গোৱালপাৰা পূব সমষ্টিৰ ভাৱে হাফিজ বছিৰ আহমেদক প্ৰাৰ্থী হিচাপে ঘোষণা কৰাৰ পিছতেই সমষ্টিটোৰ একাংশ ৰাইজে ক্ষোভিত হৈ পৰে। সভাৰ পিছতে স্থানীয় ৰাইজৰ মাজত অসন্তুষ্ট স্পষ্ট হৈ পৰে। ৰাইজৰ অভিযোগ অনুসৰি হাফিজ বছিৰ আহমেদে পূৰ্বে বিলাসীপাৰা সমষ্টিৰ বিধায়ক আছিল যদিও গোৱালপাৰা পূব সমষ্টিৰ সৈতে তেওঁৰ কোনো ধৰণৰ সম্পৰ্ক নাছিল। বহু ৰাইজে কয় যে তেওঁলোকে হাফিজ বছিৰ আহমেদক ব্যক্তিগতভাৱে চিনিও নাপায় আৰু তেওঁৰ বিষয়ে বিশেষ একো নাজানে। ক্ষোভিত ৰাইজৰ মত অনুসৰি গোৱালপাৰা পূব সমষ্টিত স্থানীয় সমস্যা, ৰাইজৰ প্ৰয়োজন আৰু ব্যস্ততা বুজি পোৱা এজন স্থানীয় প্ৰাৰ্থীৰহে টিকিট দিয়া উচিত। বাহিৰৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীক টিকিট দিয়াটো সমষ্টিটোৰ ৰাইজে মানি ল'ব নোৱাৰে বুলি স্পষ্ট কৰি দিয়ে। কিছুমান ৰাইজে তীব্ৰ ভাষাৰে মন্তব্য কৰি কয় যে হাফিজ বছিৰুদ্দিন আহমেদ ইউডিএফৰ টিকিটৰ যোগ্য নহয় আৰু তেওঁক জোৰকৈ গোৱালপাৰা পূব সমষ্টিত চাপি ধৰিবলৈ চেষ্টা কৰা হৈছে। লগতে তেওঁলোকৰ দাবী হাফিজ বছিৰ আহমেদৰ বাহিৰে গোৱালপাৰা পূব সমষ্টিৰ যিকোনো এজন স্থানীয় পৰিচিত আৰু গ্ৰহণযোগ্য প্ৰাৰ্থীক টিকিট প্রদান করা হোক। বিলাসীপাড়া এমএলএ ছিল সে আমরা গোয়ালপাড়া পূব সমষ্টির পেশেন্ট। আমরা হয়তো ভালো করে চিনি যে আমাদের গোয়ালপাড়া পূব সমষ্টির মানুষে হয়তো বশির আহমেদকে আমরা চিনিই না। হ্যাঁ, আর বশির আহমেদের এখন যেটা আমি হয়তো ওই দিনকে একটু দেখছি যে হয়তো ওনার মানে যে কোনো নাই অঙ্কই আহে না। আর যদি উনি যদি আমাদের গোয়ালপাড়া পূব সমষ্টির মধ্যে দিলে ওনাকে যদি খালি মানে টিকিটটা দেয় তাহলে আমরা মানে যে এমএলএ মাঝে জাগার জন্য আমাদের কোনোই মানে যে থাকবো না, অঙ্কই থাকবো না, বুঝছো না। এটার বিষয়ে তো আমি একদম মানে যে অনুরোধ করি, আমার বদরুদ্দিনকে আমি অনুরোধ করি যে এই টিকিটটা জানি ওনাকে দেয় না, ভালো একজন মানুষ মানে সিলেকশন জানি করে আমাদের গোয়ালপাড়া পূব সমষ্টিতে দিল খেলা তেলসি নেব। আর আমরা হয়তো বুঝতেছি যে এইখানে যে আমার বদরুদ্দিনকে আমরা 10 লক্ষ ভোটে মাঝে শেষ করে দেওয়ার এই আশ্বাসে আমরা বাঁচতেছি না। আর ওনাকে যদি টিকিটের দেওয়া যায় তাহলে তো আমাদের মানে আরও মানে নান্যতা এসে যাবো, আরও বদনামে পড়ে যাবো। আমরা তো চিনি না, জানি না আমরা। আর ওনার যেটা অবস্থা, ওনার যেটা মানে এখন ধৈরা উঠার নাকি ধৈরা বসার নাকি এইটার বিষয় হয়তো আমাদের হয়তো এই সিম্পলিতে যায়, আবার হয়তো এই আমাদের রাইজের কথা নিয়ে কি কথা কব, কোন কথা কোনো বলার কোনো থাকে না নাকি। ওই ওনার যে বশির আহমেদকে যে টিকিটটা দিবেন নিয়ে চায় আমি তাকে চেনেন কি আপনারা? তাহলে আপনারা কি করেন? ঠিক আছে, আমাদের এইটাই অনুরোধ করি আমরা যে দেখেন বছির হাফেজ সাপ ইউডিএফের টিকিটের যোগ্য না, তার মানে ধৈর্য উড়ান লাগে, ধৈর্য বসান লাগে। আর রাইজের কোনো মুরব্বীরা বা রাইজের আমরা চিনি না, দেখি নেই বুতরি। তাহলে বহুত ইউডিএফের ভালো ভালো নেতা আছে, যোগ্য শক্তিশালী, তা করে টিকিটটা দিলি তা করে আমরা আগে নেই উপযুক্ত মানুষে তারা। বছিরুদ্দিন আহমেদ সাহেব ওনাক আমার গোয়ালপাড়া পূব সমষ্টির মানুষ চেনেই না। আর ইমন মানুষটা কি বয়স সুস্থ মানুষটা খুব বয়স সুস্থ কথা। একখানে যে মানুষ আজকাল আমার মুসলমানের যেটা দুর্গতি চাপছে একসময় যায় যে আগ্রহ করে 2-4 কথা বলবো ওনাকে কোবার মতো অক্ষম, যার জন্য